ভিন রাজ্যে ফের বাংলার এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। কর্ণাটকের বেঙ্গালুরুতে উদ্ধার হয়েছে পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের খৈরি গ্রামের বাসিন্দা 29 বছরের অনাদি মাহাতোর দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত স্ত্রী এবং 2 সন্তানের সঙ্গে কথা বলেছিলেন তিনি, কিন্তু মঙ্গলবার ভোরে আর ফোন না আসায় সন্দেহ বাড়ে। পরে সহকর্মীদের কাছ থেকে অসুস্থতার খবর এবং তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু সংবাদ পৌঁছয় বাড়িতে। পরিবারের অভিযোগ, দেহ উদ্ধারের পরও ময়নাতদন্তে দেরি হওয়ায় রহস্য ঘনিত হয়। বিষয়টি স্থানীয় নেতৃত্বের মাধ্যমে জানানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে। তার হস্তক্ষেপে ময়নাতদন্ত শুরু হয়েছে এবং বিমানে দেহ রাঁচি হয়ে পুরুলিয়ার ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। সামান্য দেশলাই কাঠি চাওয়াকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ কোচবিহারে। শহরের নিউ কদমতলা এলাকায় মঙ্গলবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, ধূমপানের জন্য দেশলাই কাঠি চান প্রতিবেশী চিরঞ্জিত অধিকারী ওরফে রাজা, কিন্তু এত কম বয়সী দেশলাই চাওয়ায় আপত্তি জানান গৌরাঙ্গ দে সরকারের বাবা। তা নিয়ে শুরু হয় বচসা এবং মারধর। বাবাকে বাঁচাতে এগিয়ে আসে কিশোর গৌরাঙ্গ। তখনই তর্কাতর্কির মাঝে আচমকা তার পেটে ছুরি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে কাতোয়ালি থানার পুলিশ পৌঁছে গিয়েছে, তদন্ত শুরু করছে। পরিবারের অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দেশলাই কাটিগিরি কি এই মামলা, নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো কারণ? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাতের জেরে সৌদি আরবে আটকে পড়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম এবং কন্যা প্রিয়দর্শিনী হাকিম এবং নাতনি। পবিত্র রমজান মাসে মক্কা মদিনা সফরে গিয়েছিলেন তারা, কিন্তু যুদ্ধের আবহে বন্ধ হয়ে যায় আকাশপথ, বাতিল হয় একাধিক বিমান, ফলে সৌদিতেই আটকে পড়েন তারা। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মঙ্গলবার নিরাপদে কলকাতায় ফিরছেন 3 জনেই। দেশে ফিরে প্রিয়দর্শিনী জানান, তারা মানসিকভাবে দৃঢ় থাকলেও বাবা অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। দিনে 6 থেকে 7 বার ফোন করে তাদের খোঁজ নিতেন এবং দ্রুত ফিরে আসার অনুরোধ করতেন। পরিবারের সদস্যদের নিরাপত্তা ফিরিয়ে পাওয়ায় এখন স্বস্তিতে মেয়র পরিবার।